এনএসআই যেভাবে ইন্ডিয়ান রয়ের শাখা সংগঠনে পরিণত হলো। বাংলাদেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা যা দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত, সেটি পরিকল্পিতভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি শাখা সংগঠনে পরিণত হয়েছিল বলে অভিযোগ উঠেছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের টানা শাসনামলে রাজনৈতিক দুর্বিসন্ধি, নজিরবিহীন দুর্নীতি এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে হাজার হাজার দলীয় ক্যাডার ও বিদেশি শক্তির অনুগতদের নিয়োগের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল ৮০-র দশকে, যখন এনএসআই সফলভাবে রয়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত স্বাধীন বঙ্গভূমি নামে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে নস্যাৎ করে দেয়। সেই সুযোগ ক্ষমতায় আসে। অভিযোগ অনুযায়ী এই পরিকল্পনার মূল কারী এনএসআই মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুর আহমেদ। তিনি দায়িত্ব নেওয়ার পর ৩টি প্রধান কাজ করেন। প্রথমত, ভারত বিরোধী এবং দেশপ্রেমিক কর্মকর্তাদের টার্গেট করে তাদের বিভিন্ন মামলায় জড়িয়ে নিষ্ক্রিয় করে দেন, যেমন ১০ ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ইত্যাদি। দ্বিতীয়ত, সংস্থার গুরুত্বপূর্ণ পদগুলোতে আওয়ামী লীগ ও ভারতের প্রতি অনুগতদের বসানো হয়। তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর কাজটি ছিল গণহারে দলীয় ক্যাডার নিয়োগ। ২০১১ সালে প্রায় ১,০০০ এবং ২০১৪ সালে আরও প্রায় ৫০০, যার পুরোটাই ছিল একটি সাজানো নাটক। এই নিয়োগ প্রক্রিয়ার প্রার্থীদের মধুর ক্যান্টিন, ছাত্রলীগ, আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভারতীয় দূতাবাস এবং ভারতপন্থী সেনা কর্মকর্তাদের কাছ থেকে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে ছাত্রলীগের শীর্ষ নেতাদের হাতে সেই বিজ্ঞপ্তি পৌঁছে যেত এবং সুপারিশকৃত প্রার্থীদের বাইরে কারো পক্ষে চাকরি পাওয়া ছিল অসম্ভব। অভিযোগ রয়েছে, তৎকালীন ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রতিটি চাকরির জন্য ৫ থেকে ৭ লাখ টাকা করে নিয়েছেন। এই ধারা পরবর্তীতেও অব্যাহত থাকে। মেজর জেনারেল টি.এম. জোবায়েরের আমলে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ২৪০০ জনকে একইভাবে নিয়োগ দেওয়া হয়। জোবায়ের, যিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আস্থাভাজন হিসেবে পরিচিত, তার সময়ে এনএসআই সদর দপ্তর কার্যত এর একটি আঞ্চলিক অফিসে পরিণত হয়েছিল বলে অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান এবং মানি লন্ডারিং এর মতো গুরুতর অভিযোগ রয়েছে, যা তিনি তার ভাইরা কায়ুমকে দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে সম্পন্ন করতেন। এই অবৈধ ও দলীয় নিয়োগের মূল উদ্দেশ্য ছিল দুটি। প্রথমত, একটি অনুগত গোয়েন্দা বাহিনী তৈরি করা, যা সরকারের সকল ফ্যাসিবাদী কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে। দ্বিতীয়ত, দেশের অভ্যন্তরে যে কোনো সরকার বিরোধী আন্দোলন অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এবং ছাত্র জনতার আন্দোলন দমনে এই নিয়োগপ্রাপ্তরাই মূল ভূমিকা পালন করেছে। এভাবেই একটি দেশের প্রধান গোয়েন্দা সংস্থাকে মূল উদ্দেশ্য থেকে সরিয়ে এনে একটি রাজনৈতিক দল ও বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত করা হয়, যা ছিল দেশের সার্বভৌমত্বের উপর এক চরম আঘাত। বর্তমানে এই নিয়োগ জালিয়াতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে সংস্থাটিকে তার মূল চরিত্রে ফিরিয়ে আনা একটি বড় চ্যালেঞ্জ।